যখন আমাদের একটা জামাত নেতার যখন রায় দিয়েছে, জামাত নেতার রায় করে আমরা বিভিন্ন জায়গায় দেখতেছি যারা আগে শাহবাগী নামে পরিচিত, যারা শাহবাগী প্রতিষ্ঠা করার পর থেকে আমাদের উপর দিনের পর দিন নির্যাতন করে আসছে এবং ছাত্রলীগকে তারা প্রমোট করেছে, ছাত্রলীগের অঙ্গ সংগঠন হিসাবে তারা ছিল। আজকের কথা হচ্ছে যে আমরা যখন এখানে আসছি, আমরা ওদের কয়েকজন মুসলিমের কয়েকজন এখানে তারা অবস্থান নিচ্ছে একটা ব্যানার নিয়ে, তখন আমরা আমাদের যুক্তিসঙ্গত ভাবে, ওরা হচ্ছে ছাত্র ইউনিয়নের কিছু খোলা পায়, ওরা এখানে অবস্থান করতেছে, তখন আমরা পুলিশের মাধ্যমে প্রশাসনের মাধ্যমে তাদেরকে জানালাম তোমাদের কোনো অধিকার নাই, কারণ আমরা দেখছি আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে, বিশেষ করে আমি চট্টগ্রাম কলেজের অনেক ওখানে শিক্ষার্থীকে দেখছি যারা ছাত্রলীগের সাথে চলাফেরা করতো, ছাত্রলীগের মিটিং মিছিলে যেত। এমন একটা মেয়ে আছে, মোটা করে একটা মেয়ে, ওরা নাম আমি নিচ্ছে জানা, কিন্তু উনি আমাদের চট্টগ্রাম কলেজে অনেক প্রোগ্রাম করছে আমি দেখছি। তারপর আমরা যখন যৌক্তিকভাবে তাদেরকে আমরা নিষেধ করেছি, তাদেরকে আমরা বিনয় করেছি তোমরা এখানে মিছিল করার কোনো যুক্তি রাখো না, কোনো অধিকার রাখো না, তখন প্রশাসন তাদেরকে বোঝানোর চেষ্টা করছে, প্রশাসনের তারা সেই বোঝাটা তারা বোঝার চেষ্টা করে নাই। এরপরে গিয়ে আমরা শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি, এখানে দাঁড়াইছি, তখন হঠাৎ করে একজন এসে, ও চট্টগ্রাম কলেজে পড়ে, পড়াশোনা করে, ও এসে আমাকে টেনে নিয়ে গেছে। তখন আমাদের কয়েকজন ভাই আমাকে নিয়ে আসছে এখান থেকে। এরপরে গিয়ে তারা বিভিন্নভাবে আরো হামলা করার চেষ্টা করছে। এখানে আমি বলতে চাচ্ছি যে এখানে যারা আছে, এখানে কয়েকজন একেবারে আমি দেখেছি এবং চট্টগ্রাম কলেজের ছাত্রলীগের সাথে চলাফেরা করতো এবং ক্লাসের মধ্যে বিশেষ করে আমাকে 1 বছর পরীক্ষা দিতে দেয় নাই। এখানে আমরা দেখেছি, তাদেরকে দেখেছি আমরা। তাহলে কোন যুক্তিতে ছাত্রলীগকে তারা আবার প্রমোট করতেছে? তারা এভাবে আবার আরেকটা হাসিনা তৈরি করবে। আমরা চাচ্ছি, আমরা গভর্নমেন্টকে জানাতে চাই তাদেরকে কোনোভাবে অধিক দেওয়া না হোক, তাদেরকে সুযোগ দেওয়া না হোক। যদি সুযোগ দেওয়া হয় তারা আবারও এই দেশের মধ্যে বেসিস তৈরি করবে। ধন্যবাদ সবাইকে। আসলে এখানে হচ্ছে ওরা দাঁড়াইছে, তো হচ্ছে আপনার শাহবাগের পক্ষ হয়ে দাঁড়াইছে, হইতে পারে এটা মাজাহারের রায়টা তাদের পছন্দ হয় না, হইতে পারে, অসুবিধা নাই। আর এরা দাঁড়ায় হচ্ছে আপনার শাহবাগ বিরোধী। আমরা জানি শাহবাগের ইতিহাস কত করুণ, বাংলাদেশে কি পরিমাণ করুণ ইতিহাস তারা তৈরি করছে আমরা জানি।